আসসালামু আলাইকুম। বিজেপি ২৫০ আসনও পাবে না এবার, দাবি ভারতীয় নির্বাচন বিশ্লেষকের। একজন অভিজ্ঞ নির্বাচন বিশ্লেষক বলছে যে বিজেপি যে দাবি করছে যে তারা ৪০০ আসন পেয়ে সরকার গঠন করবে এবং নিয়ন্ত্রণ করবে, এবারটা সেটা হবে না। ফলে বিজেপি সর্বোচ্চ ২৫০ আসন পেতে পারে, এমন একটি গবেষণা বা তথ্য তিনি সামনে এনেছেন। খবরে বলা হচ্ছে ভারতের লোকসভার নির্বাচনের চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হয়েছে সোমবার। পর্যায়ক্রমে আরো ৩ ধাপে এই নির্বাচন শেষ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি আশা করছে এবার ৪০০ আসনের বেশি পেয়ে আবার তারা সরকার গঠন করবে। তবে নির্বাচনের মাঝামাঝি পর্যায়ে এসে বিজেপির এমন আশাকে দুরাশা বলছেন ভারতীয় নির্বাচন গবেষক বা পর্যবেক্ষক যোগেন্দ্র যাদব। বিভিন্ন রাজ্য ঘুরে এমন মত দিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভোটের বুথ ফেরত জরিপ ও জনমত সমীক্ষা করার বিষয়ে যোগেন্দ্রের অভিজ্ঞতা রয়েছে প্রায় ৩০ বছরের। ভোটের আগে জনমত যাচাইয়ের জন্য তিনি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজও করেছেন। লোকনীতি নামে তার প্রতিষ্ঠিত একটি সংস্থাও এ ধরনের জরিপ পরিচালনা করে। আজ যোগেন্দ্র দাবি করেছেন ভারতীয় নির্বাচনের আশা বদলানো শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজ্য ঘুরে তার মনে হয়েছে এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে কম আসন পাবে। ভারতের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২টি আসনে জেতা জরুরি। তবে যোগেন্দ্র মত দিয়েছে ২৭২ আসনের চেয়েও কম আসন পাবে এবার বিজেপি। এমনকি শরিকদের নিয়েও এবার সরকার গঠনে ব্যর্থ হতে পারে নরেন্দ্র মোদীর দল। গত নির্বাচনে ৩০৩ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল বিজেপি। যোগেন্দ্র জানান, কর্ণাটকে মোট ২৮টি লোকসভা আসনের মধ্যে গত নির্বাচনে বিজেপি ২৬টি আসন পেয়েছিল। এবার অন্তত 10টি আসন সেখানে হারাতে চলেছে দলটি। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ৪২টিতে জিতেছিল মোদীর দল। যোগেন্দ্র দাবি করেছেন মহারাষ্ট্রে খুব কম করে হলেও এবার 20টি আসন হারাতে চলেছে দলটি, অর্থাৎ খুব বেশি হলে 22টি আসনে জিততে পারে তারা। রাজস্থানে 25 আর গুজরাটে 26টি লোকসভা আসন রয়েছে। গত নির্বাচনে এই 51টি আসনের সবকটিতে জয় পেয়েছিল বিজেপি। তবে এবার সেখানে তারা 10টি আসন হারাতে চলেছে বলে মত দিয়েছে যোগেন্দ্র। এদিকে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেন যোগেন্দ্র। তিনি জানান, 4টি রাজ্যেই বিজেপি এবার বেশ চাপে আছে। বিশেষ করে হরিয়ানায় সবচেয়ে বেশি চাপে আছে দলটি। এই রাজ্যের 10টি আসনের মধ্যে গত নির্বাচনে 10টিতেই তারা জিতেছিল, কিন্তু এবার সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। এই 4 রাজ্যে বিজেপি আরো 10 আসন কমবে বলে ভবিষ্যৎবাণী করেন যোগেন্দ্র। মোট কথা, যেহেতু তিনি অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালনা করেন, যুক্ত আছেন, তার নিজেরও প্রতিষ্ঠা আছেন এবং ভারতীয় নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে তার একটা খ্যাতি আছে, পরিচিতি আছে। ফলে তার এই মতটা বিভিন্ন আরো অন্যান্য মতের সঙ্গে কিন্তু অনেকটা মিলে যাচ্ছে। ফলে একটা নাটকীয় পরিস্থিতি ঘটতে পারে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।